আজ আমরা এসেছি বীরভূম জেলার বক্রেশ্বর, যেটা হচ্ছে 51 পীঠের অন্যতম সতীপীঠ। আপনারা প্রথমেই যেটা দেখলেন ওটা হচ্ছে উষ্ণ প্রসবন, মহিলাদের স্নানের জায়গা। এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আপনার পুরুষদের যেটা স্নানের জায়গা। দেখতেই পাচ্ছেন ঘাট। এই ঘাটে হচ্ছে একদিকে মহিলারা স্নান করতে পারে আর একদিকে পুরুষরা পাশাপাশি আছে, এবং কথিত আছে যে এই পূর্ণ পবিত্র জলে স্নান করলে পাপ মুক্তি হয়, রোগ মুক্তি হয়। এবার আমাদের গন্তব্য আস্তে আস্তে করে সতীপীঠের দিকে আমরা এগিয়ে চলেছি। যেই সতীপীঠে যাওয়ার পথেই দেখছেন যে উষ্ণ প্রসবন, এটা কিন্তু 80 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা ফুটছে, এবং এই জল নাকি খেলে রোগ মুক্তি ঘটে। সেটা আমরা নিজেরা চেষ্টা করিনি, কারণ জলের তলায় যা জিনিস দেখছি তাতে আর ইচ্ছেটুকুনি জাগেনি, শ্রদ্ধাটুকুনি আছে। অনেকে আছে জল ওখান থেকে মগে করে তুলে বিক্রিও করছে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এবং সবাই নিয়েও যাচ্ছে। এখানে আছে 7টি উষ্ণ প্রসবন, আমরা দেখছি এর মধ্যে একটি, এবং দেখতেই পাচ্ছেন যে জল কীরকম টকবক করে ফুটছে, এবং জল টকবক করে ফোটার এতে দেখছেন একজন ঘটি ফেললেন, একজন জল বিক্রেতা ওই ঘটি করে জল তুলছেন, তুলে পাশেই বোতল আছে, বোতলে করে দিচ্ছেন। এবার হচ্ছে আসল যে উদ্দেশ্যে আমরা এসেছি, সেই উদ্দেশ্য হচ্ছে মায়ের মুখ দর্শন করা। সময় হাতে খুবই কম, তড়িঘড়ি যেতে হবে। এখানে কিছু মহিলা আছে যারা হচ্ছে আপনার নির্বিঘ্নে জুতো রাখতে পারেন, জুতো চুরি হওয়ার ভয় নেই। এদেরকে 2 টাকা 5 টাকা দিলে এরা খুশি, এবং নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনার জুতো এরা পাহারা দেবে। চেষ্টা করছি, কারণ মায়ের অন্নভোগের সময় হয়ে এসছে, এবং অন্নভোগ হয় হচ্ছে দুপুর 1:30, এবং দুপুর 1:30 থেকে 3টে অবধি আপনার বন্ধ থাকে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মায়ের মুখ। এবার দেখুন, হ্যাঁ, আস্তে আস্তে আমরা এগোচ্ছি, ওই মায়ের মুখ দেখলাম, দেখতেই পাচ্ছেন। মায়ের মুখটা দেখে প্রণাম করি, এবং এটা অন্যতম মায়ের এখানে